আমরা সবাই সাক্ষী রইলাম 12 বছর পূর্তি of the Department of Women and Child Development and Social Welfare, and to all dignitaries present. On behalf of UNICEF, I would like to convey the heartiest good wishes to you all on Kanyashri Diwas. কন্যাশ্রী প্রকল্পের জন্য গর্বিত মুখ্যমন্ত্রী। দেখতে দেখতে 12 বছর পার, 93 লক্ষেরও বেশি কন্যাশ্রী বাংলায়। লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে জানালেন 1 কোটি ছুঁলেই স্পেশাল সেলিব্রেশন। যে আমাদের 93 লক্ষর বেশি কন্যাশ্রী বাংলায়, আমি নেক্সট ইয়ারে চাই এটা 1 কোটি হোক। স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী। ধনধান্য অডিটোরিয়ামে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো কন্যাশ্রী দিবস। ছাত্রীদের নিয়ে কেক কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রকল্পের জন্মদিন পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানান ইউনিসেফের ইন্ডিয়ার প্রতিনিধি। মুখ্যমন্ত্রী বলেন, চলতি মাসের শেষের দিকে আরও 12 লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী সাইকেল দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, এখনো পর্যন্ত 1 কোটি 38 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। তার জন্য খরচ হয়েছে 4,800 কোটি টাকা। দেখতে দেখতে 12 বছর আমরা পার করলাম, কিন্তু অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এমনকি পড়াশুনোতেও খুব ভালো করছি। ক্লাস 9-এ পড়ে 2025 সালে উঠেছে এমন প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের প্রথমেই, এই মাসের শেষের দিকে আমরা 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব। সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1 কোটি 38 লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি। 4,800 কোটি টাকা খরচ হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কন্যাশ্রী প্রকল্প নিয়ে খরচ হয়েছে 17,000 কোটি টাকা। এখন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও কন্যাশ্রী পান। কলেজ ছাত্রীরা পান কন্যাশ্রী 2 এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পান কন্যাশ্রী 3। আজ বিভিন্ন দেশের 600-রও বেশি প্রকল্পকে পিছনে ফেলে বিশ্বের দরবারে প্রথম স্থান অধিকার করেছে কন্যাশ্রী। বক্তব্যে উঠে এলো নেদারল্যান্ড প্রসঙ্গ। তিনি আরও বলেন, 2011 সালের পর থেকে মেয়েদের ড্রপ আউটের সংখ্যা 0। ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে, এবং যখন ডিক্লেয়ার হলো প্রায় 600 সামথিং প্রজেক্ট সারা পৃথিবীর এসেছিল, তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর। বিশ্বাস করুন, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন। এই প্রোগ্রামটা করার পরে 2011-12-তে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় 4.5%। আজকে হয়েছে 0.00। বক্তব্যে স্বাভাবিকভাবেই উঠে এলো এসআইআর প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, দেশভাগের সময় যারা এক কাপড়ে সবকিছু ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন তারা তো এদেশের নাগরিক। পাশাপাশি নয়ডায় বাঙালি হেনস্থার অভিযোগ তুলে তিনি বলেন, বাংলা যদি অন্য ভাষাকে সম্মান করতে পারে তাহলে বাংলা ভাষাকে সম্মান করা হবে না কেন? কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যারা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? কন্যাশ্রী রূপায়ণে প্রথম বাঁকুড়া, দ্বিতীয় পূর্ব বর্ধমান ও তৃতীয় পশ্চিম বর্ধমান। বিশেষ 2টি পুরস্কার পায় ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুর। কন্যাশ্রী দিবসে 50 জন ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।